আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য আরেকটি ভিডিও শেয়ার করব। যারা ইনস্ট্যান্ট গ্লো পেতে চাও তারা এই ব্লিচটি করতে পারো। এই ব্লিচটির কালারটা খুবই সুন্দর আসে। এটা হচ্ছে গোল্ড ব্লিচ। যারা ওয়াক্সিং করতে ভয় পাও, থ্রেডিং করতে ভয় পাও, যাদের স্কিনে অনেক লোম আছে, অনেক লোমের জন্য কিন্তু স্কিন অনেক কালো দেখায়, তাই তোমরা খুব অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের মধ্যে তোমরা সুন্দর একটি স্কিন পেতে পারো। তাহলে আমরা কিভাবে করি, পার্লারে এই ব্লিচটি কিভাবে করে সেইটা আমি দেখাবো। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তো ফার্স্ট আমি দেখাবো, এখানে আমি গোল্ড ব্লিচ নিয়েছি কোন কোম্পানির, এটা ফ্যাশন হার্বস কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন ব্লিচ আছে, ম্যাঙ্গো ব্লিচ রয়েছে, ফেমের ব্লিচ রয়েছে। আর গোল্ড ব্লিচের একটা সুবিধা হচ্ছে লোমগুলো গোল্ডেন কালার আসে, আবার কিছু ব্লিচের কালারটা সাদা আসে। আমরা সঠিক নিয়মে যদি ব্লিচের ব্যবহার না জানি তাহলে কিন্তু আমাদের স্কিনটা বার্ন হয়ে যেতে পারে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। আর ব্লিচ করার পর আমরা কি করব, ব্লিচের সাবধানতা, এ বিষয়ে সবই এই ভিডিওতে দেয়া থাকবে। তো আমি এখানে গোল্ড ব্লিচের প্যাকেটটা খুললাম। এখানে কি কি রয়েছে, এখানে গোল্ড ব্লিচের ক্রিম রয়েছে, আর ছোট আরেকটি গোটা রয়েছে, এটা ফ্যাশন হার্বস কোম্পানির গোল্ড ব্লিচ। এর মধ্যে যে ক্রিমটা রয়েছে পুরো সম্পূর্ণই কালারটাই গোল্ডেন কালার, যেহেতু এটার নাম গোল্ড ব্লিচ। দেখো কালারটা কত সুন্দর। তো ব্লিচের ক্ষেত্রে আমরা কিছু নিয়মগুলো মানতে হবে, না হলে স্কিন বার্ন হবে। আমি বারবারই বলছি, ব্লিচ সঠিক নিয়মে ব্লিচ করা প্রয়োজন। এটা হচ্ছে অ্যাক্টিভেটর, যেটা আমরা সল্ট বলে থাকি। এবার আমি এখান থেকে 1 চামচ ব্লিচ ক্রিম নেব। এখান থেকে আমি এখানে 1 চামচ ব্লিচ ক্রিম নিয়ে নেব। এবার আমার নিতে হবে সল্টটা। এই সল্টটার পরিমাপ, আমি যে 1 চামচ ব্লিচ নিয়েছি এটার 4 ভাগের 1 ভাগ হবে। এখন তোমরা যদি ফেস, গলা, ঘাড়ে, হাতে ব্যবহার করতে চাও পরিমাপটা ঠিক রাখবে। 2 চামচ ব্লিচ নিলে তোমরা তাই 2 চামচের সল্টটা নেবে 4 ভাগের 1 ভাগ, সেভাবে মাপ মতো নিয়ে নেবে। আমি এখানে যেহেতু ডেমো দেখাচ্ছি এটার জন্য আমি 1 চামচ নিয়ে নিয়েছি। এবার মিক্সিং করতে হবে, আর এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, একটু সময় নিয়ে মিক্সিংটা করতে হবে যাতে কোনো দানাগুলো না থাকে। দেখো আমি কিভাবে মিক্সিং করছি। এবার আমরা যে কোনো একটি ক্লিনজার দিয়ে আমরা স্কিনটাকে ক্লিন করে নেব। আমার স্কিন অলরেডি ক্লিন করা। তো এখন আমি কি করব, এখানে যে ব্লিচ ক্রিমটা আছে, পিওর ক্রিমটা, এটা হলো ফ্যাশন হার্বের, এটা ম্যাঙ্গোর যেইটা, আমি এটা আমার ভালো লাগে, আমার এটার ফ্লেভারটা ভালো, এর জন্য আমি এটা ব্যবহার করছি। এই ক্রিমটা আমরা আগে স্কিনে দিয়ে নেব। আমরা এই ক্রিমটা দিয়ে কিছু সময় ওয়েট করতে হবে। যে অংশগুলো আমরা ব্লিচ করব সেই অংশগুলো আমরা এই ক্রিমটা দিয়ে নেব। আর ক্রিম দেওয়ার আগে আমরা ভ্যাসলিন দিয়ে মাথার, কপালের অংশগুলো আমরা একটু ভ্যাসলিন দিয়ে দেব,
যে অংশগুলো আমরা কালার চাই না সেই অংশগুলো ভ্যাসলিন দিলে হবে কি যে ওই অংশগুলো কালার হবে না। এরপরে আমরা ব্লিচ ক্রিম অ্যাপ্লাই করব। তো ব্লিচ ক্রিম অ্যাপ্লাই করার আগে আমরা কানের পিছনে প্যাচ টেস্ট যেটা আমরা বলি এই টেস্টটা করে নিতে হবে, যেটা কানের গোড়ায় দিয়ে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা ব্লিচ ক্রিম করা যাবে না। আর যাদের স্কিনে ব্রণ আছে তারাও ব্লিচ করবে না, তাহলে স্কিনের সমস্যা হবে। তো এভাবে আমরা ব্লিচ ক্রিম দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট পর থেকে টেস্ট করব যে আমাদের কালারটা আসছে কিনা। আর যদি না আসে তাহলে আমরা 10 মিনিটের সময় আমরা ক্রিমটা উঠিয়ে ফেলবো। অনেকের লোমগুলো বেশি মোটা থাকে, তাদের 15 মিনিট লেগে যায়। তো হাইয়েস্ট 15 মিনিট, তার উপরে আমরা যাব না। আর আমরা ব্লিচ ক্রিম অ্যাপ্লাই করার আগে প্রথমে আমরা ঠোঁটের উপরে দেব, যেহেতু এখানে আমাদের লোম থাকে, ঠোঁটের উপরে দিয়ে তারপরে আমরা বাকি ফেসে, গলা, ঘাড়ে আমরা অ্যাপ্লাই করব। তো আমার 10 মিনিটই হয়ে গেছে। 10 মিনিটে আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং স্কিনটা অনেক ক্লিন হয়েছে। এটা যাদের স্কিনে ট্যান পড়ে তাদের জন্য এই ব্লিচ ফেসিয়ালটা খুবই ভালো, খুব ইনস্ট্যান্ট গ্লো, খুব তাড়াতাড়ি গ্লো করে। দেখো কতটা ক্লিন হয়েছে। এবার আমি যে কোনো একটি মাসাজ ক্রিম দিয়ে আমি মাসাজ করে নেব স্কিনটাকে, তাহলে আরও ভালো রেজাল্ট হবে। আর ব্লিচ করার পর আমরা 6 ঘন্টার মধ্যে আমরা কোনো সাবান, ফেস ওয়াশ আমরা ব্যবহার করব না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব